আচ্ছা, প্রথমে আমি মামুন ইউটিউব চ্যানেলকে পক্ষ থেকে যারা এই ইউটিউব চ্যানেলটি দেখছেন প্রত্যেকে আমি স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই। প্রতিদিনের ন্যায় আমরা সুখ দুঃখের মানুষের সাথে আমরা রয়েছি। বঞ্চিত নিপীড়িত মায়েদের পক্ষে আমরা সবসময় কথা বলে থাকি এবং কাজও করে থাকি। সেই নিরেখে আজ আমরা রাজনগর পার্টি অফিসে উপস্থিত হয়েছি। এখানে আমাদের আইএসএফের কর্মীরা এবং মেম্বার উপস্থিত রয়েছে। তাদের মুখ থেকে আমি একটা প্রশ্নের উত্তর নেব। আপনারা প্রত্যেকেই শেয়ার এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যাই হোক, আমাদের মেম্বার সাহেব রয়েছেন এবং সক্রিয় কর্মীরা রয়েছে আইএসএফের। বলছি যে আপনাদের বিধায়ক যিনি দরদি বলে পরিচিত বা মানুষ বলে থাকে, পশ্চিমবাংলায় একটা মাত্র বিরোধী বিধায়ক বলে। কারণ আমরা জানি 294টা টোটাল বিধানসভার বিধায়ক রয়েছে, কিন্তু একটা বিরোধী বিধায়ক বলে আখ্যা দেয় মানুষ। এটা কেন? বলাবলি বলতে গেলে কেন বিরোধী ভূমিকায় নওশাদ সিদ্দিকী এবং বিজেপি, সিপিএম যে দলগুলো আছে, সিপিএম তার গল্প তারাই জানে। আইএসএফ বর্তমান যা পরিস্থিতি দেখছি আমরা, বিজেপি টিএমসি বলে আলাদা কোনো দল নেই, এদের মধ্যে কোনো বিভেদ আলাদা নেই, দুজনে যৌথ। মানুষের সামনে মুখোশ খুলে রেখেছে যে বিজেপি আলাদা, টিএমসি আলাদা, কিন্তু উপনেতৃত্ব বিজেপি টিএমসি সবাই একসঙ্গে। সেটা সাধারণ মানুষ, সাধারণ কর্মী এরা বুঝতে পারে না। তাই বর্তমান পশ্চিমবাংলায় বিরোধী ভূমিকা আমাদের চোখে আমরা যেটা দেখছি, বিরোধী বলতে আইএসএফ, নওশাদ ছাড়া কেউ নেই। এবং পরবর্তী মুখ্যমন্ত্রী নওশাদ যা স্টেপ আছে, যা জনগণের যা মুখ যা দেখছি আমরা, বিরোধী ভূমিকা নওশাদ পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছে, এটা আমাদের আশা আছে। তাই মুখ্যমন্ত্রী চায় যে নওশাদকে না পা শক্ত হতে দেওয়া এবং নওশাদ যাতে না শক্ত হয়ে দাঁড়াতে পারে সেই চেষ্টা করছে। এবং বিজেপির সঙ্গে ওরা যে গোপন যে একটা ওদের যে সম্পর্ক আছে, সেটা কিন্তু সাধারণ মানুষ ভালো করে জানে না। আচ্ছা, ধন্যবাদ। আরেকটা প্রশ্ন, যে নওশাদ সিদ্দিকী এত জনপ্রিয় কেন মানুষের মধ্যে? নওশাদ সিদ্দিকী জনপ্রিয়, নওশাদ সিদ্দিকী সত্যের পদে থাকে। সে দলিত, আদিবাসী, গরিব, যে সাঁওতালি, হিন্দু, মুসলিম প্রত্যেকটা মানুষের জন্য ন্যায় পদে থাকে, ন্যায় কথা বলে, ন্যায়ের জন্য সে চলে। তাই মানুষ আজকে তার ফেমাস হয়ে আছে, তাই মানুষের কাছে ফেমাস। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যে নওশাদ সিদ্দিকী এত জনপ্রিয়তা আপনি বললেন, আপনাদের এই আপনারা যদি ক্ষমতায় আসেন, পশ্চিমবাংলা নওশাদ সিদ্দিকী যদি মুখ্যমন্ত্রী হয়, তাহলে আপনাদের লক্ষ্য কী থাকবে? আমাদের লক্ষ্য থাকবে প্রত্যেকটা মানুষের ন্যায় বিচার সে তার বুঝে নেবে এবং সে তার বুঝে পাবে, সেটুকু পেয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। যারা নেতৃত্ব দেবো, আমরা আশা করি আইএসএফ দলটা যদি পরবর্তী সময়ে ক্ষমতা আসে, আমরা বর্তমান সময়ের মানুষ যে অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, সেই অধিকারগুলো তারা কীভাবে বুঝে পাবে এবং তাদেরকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব যারা আইএসএফ করছে, যারা আইএসএফের নেতৃত্ব তারা দেবে। এবং আইএসএফের যে উপনেতৃত্ব যারা আছে, তারা তার জন্য সঠিক আইনও পাশ করবে। আচ্ছা, আপনি কোন অঞ্চলে? বাবুরমল জিপি, 242 নম্বর বুথে। আপনার নাম? নাম জাহির হোসেন কাজী, রাজনগর। ধন্যবাদ।